নমস্কার সবাইকে, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমি আজকে ঘেনু আর আমার গোলুকে নিয়ে গিয়েছিলাম ক্লিনিকে, অর্থাৎ ভেটের কাছে। গোলুকে 3 দিন পর নিয়ে যেতে বলেছিল ভেট, এজন্য গোলুকে নিয়ে গেছিলাম একটু চেক আপ করানোর জন্য, আর ঘেনুকে নিয়ে গেছিলাম। এই যে ঘেনুকে ট্রিম করানো হয়ে গেছে। এখন ওকে আল্ট্রাসাউন্ড করবে কনফার্ম হওয়ার জন্য যে পেটে বাবু আছে কিনা, ওকে স্প্রে করানো যাবে কিনা। ও কিছুতেই কথা শুনছিল না, এই জন্য আমি ওকে চেপে ধরে বসেছিলাম যাতে ও চলে না যায়। এই যে ট্রিম করা হয়ে গেছিলো, আল্ট্রাসাউন্ডের জন্য রেডি করলো ওকে। এই যে আল্ট্রাসাউন্ড ডক্টর করতেছে, আর আমি শুধু প্রে করতেছিলাম জাস্ট ওর জন্য বাবু না থাকে। যদিও ডক্টর আগেই কনফার্ম করে দিছিল, ডক্টর পরে বলল যে না, কনসেপ্ট করে গেছে, অর্থাৎ ওর পেটে বাবু। এখন তো আর স্প্রে হলো না, কিচ্ছু করার নেই। একবার বাবুগুলো হয়ে গেলে তারপর ওকে আবার স্প্রে করাই দিব। ভাইয়া অনেকক্ষণ ধরে দেখতেছিল, আর এই যে আমাকে দেখাচ্ছিল এই যে কনসেপ্ট করে গেছে, এটাই বলতেছিল। এখন আর কি করা যাবে, দেখি বাচ্চা হওয়ার পরে তারপর করাবো। এই যে গোলুকে নিয়ে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। ঘেনু এই যে এখানে আমি যাচ্ছিলাম, আমার আজকে অনেক দেরি হয়ে গেছিলো। পরে এই যে ভ্যান থেকে নামে বাড়ির সামনে এই ম্যাডামের সাথে দেখা। এনাকে আবার একটু খেতে না দিলে কেমন হয়, তাই আমি ওনাকে বললাম যে বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসি। পরে এই যে 2 প্যাকেট বিস্কুট দিয়েছিলাম যে খাও। পরে এখানকার যে আন্টি আছে, উনি আন্টির বিড়ালটা মারা গেছে, তাই আমাকে বলতেছিল যে বিড়ালটা গলায় কাটা বেঁধে মারা গেছে। তো আমি ওনাকে বললাম আপনি যদি আমাকে জানাতেন আমি না হয় ভেটের কাছে নিয়ে যেতাম। এসব গল্পই আন্টির সাথে করছিলাম, আর এই যে ওকে খেতে দিচ্ছিলাম। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে।